এই আমার হাতে হলুদ, তুই ওইটা কোনো সবাই হলুদ মেখেছে রে কি হ্যাপি হোলি, হ্যাপি হোলি না হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, স্কিপ করে চলে যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরানো সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো আজ না গাছ দিয়ে ফুল তুলব, ফুল তুলে ফুল দিয়ে আজ আবির তৈরি করব। এই দেখ, এটা হলো হলুদ কালার। বন্ধুরা পুড়ে গেল, গেল পুড়ে, আরে কাঠ দিয়ে জল জল দেখো, চল দিই। তো এখানে দেখো সব রকম ফুলগুলো আমার নেওয়া, এই দেখো নিয়ে নিয়েছি। এখানে জবা ফুল, লাল জবা, এটা পিঙ্ক কালারের জবা, এটা পিঙ্ক কালারের জবা ফুলটার, এটা হলুদ কালারের গাঁদা ফুল, এটাও একটা গাঁদা ফুল, এটা অন্য কালার। আর এখানে নিয়েছি রজনীগন্ধা, আর এখানে হলুদ। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 4 রকম কালার তৈরি হবে। তো সব ফুলগুলোর এই যে এইভাবে এই মাথা আর এইটা, এগুলো এইভাবে আমি কেটে নেব। এই দেখো, এই দেখো, শোনো, এলে কি হবে বলতো? আবির তৈরি করবো, আবির। এটা আবির রঙের কালার, এই ফুলটার পুরো আবির কালার। দেখা যাক কেমন কালার আসে আবির করার পরে। এগুলো সব এইভাবে ছাড়িয়ে নেব। এই যে মাথাটা কেটে নিয়ে আর এটা ফেলে দিতে হবে। এটা না, এইগুলো নিলেও কিন্তু সবুজ কালার হবে। এইগুলো ফেলে দেবো না, এগুলো রেখে দেবো। সবুজ কালার যে কোনো শাক পাতা দিয়েও তৈরি করা যায়, পালং শাক দিয়েও খুব ভালো আসে সবুজ কালারেরটা। এটা করা হয়ে গেছে। শোনো, তুই জানিস গানটা কি বলে? আবিরে আবিরে, ওইটা কর। রাঙালো মন বলো না আমাকে লাগছে কেমন, আহা মরি মরি ভূতেরি রানী। তারপর কি আমার ওর মনে নেই, তোর মনে আছে? এগুলো তৈরি করবো। আরে সে আরেকটা কি গান আছে, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। অনেক আমাকে কি পরি দিয়েছ? ফুল পরি দিয়েছ? যা পড়ে গেল। মরি মরি ভূতেরি রানী। ভূতের রানী কে? শোনু, এইগুলো সব কেটে কেটে ছাড়িয়ে নি, তাই কর। এবারে এই যে গাঁদা ফুলগুলো সব ছাড়িয়ে নিতে হবে। শোনু, ওগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখ, গাঁদা ফুলের এগুলো সব ছাড়াতে হবে এরকম করে করে। দেখো, এই যে সবুজটা রেখে ফেলে দিতে হবে। এগুলো ঠিক আছে। আমার শোনুরা কালকে দাঁত ভেঙে ফেলেছে পকোড়া খেতে গিয়ে।
দাঁতটা ভেঙেই ফেলেছে। দেখাচ্ছে। আর কতটা দেবে? আর একটা দেবে। আচ্ছা, সব ফুলগুলোর আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে সব আমি আলাদা আলাদা করে নিয়েছি। ট্রেন যাচ্ছে রে, শুনে দেখেছিস? তাগলু এই দেখো মিশে যাচ্ছে। বলো। এর মধ্যে আগুন দেওয়া হলো না, উনুনটা ধরিয়ে দিই। আর আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা জল দিয়েছি। জলটা গরম করে দেবো। যখন ধরে যাবে তখন দেখবা হাতে আগুন লাগবে, কিন্তু সরে যেও। জলের গায়ে খুন্তি দেয় না। কোলে বসলে ধোঁয়া লাগবে, এখানে বসে লাগবে না। কথা বললে যদি আমার শোনো, শুনে শুধু বদমাইশি করতে। দেখো মার সাথে মারামারি করছে। এ কি, তুমি কি পাগল হয়ে গেছো? সোনু পাগল। শোনো, ওখান দিয়ে পাতা তোলতো, এই তুলসী গাছের পাতা তোলো না। সবুজ, ওটা সবুজ কালার করবো। তাতেই যাও, তাড়াতাড়ি করো। আমি কি বলছি ওটা হচ্ছে কি, রাম তুলসী গাছের পাতা। ওই পাতা তোলো, আস্তে আস্তে তোলো। বড় বড় পাতা দেখে দেখে তোলো। আর সোনুর ফুল আর পাতা। জলটা কিন্তু আমার পুরো ফুটে গেছে একদম। এই যে দেখ, এই বাটিতে করে আমি জল তুলে নেব। তো এবারে এই ফুলগুলো এই জলের মধ্যে চুবিয়ে দেবো। আর একটা এরকম বাটি আনতে, কালারটা দেখে আস্তে আস্তে কালার। জল তুলে নিলাম। আরেকটা বাটিতে আমি লালগুলো দিয়ে দেবো। এটা এভাবে কিছুক্ষণ থাক, এটাও এভাবে রেখে দেবো। তো এইগুলো আপনারা মিক্সারে বেটে নিতে পারেন, খুব ভালো হয়। যে তুলসী পাতাগুলো এবার দিয়ে দেবো। তুলসী পাতা? হ্যাঁ, এটা রাম তুলসী পাতা। কিছুই হবে না। এটা এইভাবে কালার আসবে গরম জলের মধ্যে। আসবে না। এবার সবগুলোর মধ্যে আমি একটা করে, চারটে করে এই যে ফুল দিয়ে দেবো। এটা রজনীগন্ধা ফুল, এটা সেন্টের জন্য। এই যে এই কালারটা দেখ, এর কালারটা কত সুন্দর চলে এসেছে। কিছুক্ষণ রাখতে হবে এইভাবে। সরো, এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ ফুলটা দাও দেখি, দাও আমার কাছে। হলুদ ফুলটা দিয়ে দেবো। আর এই যে এই ফুলগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এইগুলো আমার বাবা খাবে না গায়ে মাখবো? চিনতে কি দুটো করে দিয়ে দিই। একটু ফুটিয়ে নেবো, দুটো করে। এগুলো ভিজতে থাকবে। এর মধ্যে রজনীগন্ধা ফুল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো রজনীগন্ধাটা, কিন্তু সেন্টটা ভালো আসবে, সেই জন্য দেওয়া। এটা সোনা বলেই দিতে হবে। সোনা হাত দিস না কিন্তু। তো
ওই নেট একটা নেট নিয়েছি। আর এই যে এবার এটা জবা ফুল, জবা ফুলের কি কালার এসেছে এই যে, ঠিক আছে, এটা শুকানোর পরে দেখা যাক কেমন কালার আসে। এই যে এই যে এটা যেটা পিঙ্ক কালারের ছিল সেটা, এটা পিঙ্ক কালার এসে গেছে। এই যে এটা বেটে নিলেও খুব ভালো হয় মিক্সচারে। তো এটা হলুদ ফুলটা ছেঁকে নেব। যাদের কাছে মিক্সচার আছে না, সব ফুলগুলো বেটে নিতে পারে, নিলে খুব ভালো হয়। আর গন্ধরাজ লিয়ের এটা দেখে, এই যে হলুদ কালার, একদম কি সুন্দর। এই যে এটা কিন্তু হলুদ কালার চলে এসেছে। এই যে এটা এই গাঁদা ফুলের এই গাঁদা ফুল এখান দিয়ে বন্ধ করে দাও। ওই একটা থালায় কর্নফ্লাওয়ার, ফুলের রসগুলো তো রেডি করা। এবার ফুলের রস দিলে কি অতটা কালার আসে না, সেই জন্য কালার আনার জন্য এখানে বিট, আর এখানে গাছের পাতা সবুজ কালারের জন্য বিটের তুলসী গাছের পাতা, আর এটা হচ্ছে কি বলে, এটা জার্মানি পাতা, আমরা কি বলি আগাছা। তো এইটা দিয়ে সবুজ কালার হবে, এটা দিয়ে লাল কালার হবে, আর হলুদ দিয়ে হলুদ কালার হবে। তো এইটা আমি মেশিনেও বাটতে পারি। এই যে ছেঁকে নেব, রংটা দেখো কি সুন্দর, পুরো লাল হয়ে গেছে। এই যে মশাইটা দিয়ে ছেঁকে নেব, দেখ বাপ রে বাপ, একদম অরিজিনাল রং। এটা শুধুও মাখতে পারে জল রং করে, না না হাতে লাগিয়ে। এই দেখ, শুকালে একটু ভালো হবে। অনেকে রং মাখতে ভয় পায়, মুখে অ্যালার্জি বেরোয়, কত কিছু হয়। তো এবারে এই যে পেয়ারার পাতা, তুলসী পাতা, আর এই যে জার্মানি পাতা, তো সবই উপকারী। যদি মুখে কোনো চুলকানা বেরোয় তাহলে কিন্তু পেয়ারার পাতার সঙ্গে হলুদ বেটে মুখে মাখবেন, আর একটু লেবু দিয়ে, দেখবে চুলকানা থাকবে না। তো একটাও নষ্ট করা জিনিস না, কিংবা কোনো ক্ষতি হওয়ারও জিনিস না এগুলো। এই যে সব পাতা একসাথে রস করে নেবো, এটা সবুজ কালারের জন্য। পেয়ারের পাতাগুলো কিন্তু, এই পাতাগুলো সব আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এটা বেটে নেব, আপনারা চাইলে মিক্সার মেশিনেও বাটতে পারেন। তুলসী পাতার হেভি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই যে পাতাটা আমার বাটা হয়ে গেল, রসটা বের করে নেব। আমার যতটা পরিমাণে লাগবে আমি ততটাই রস করে নেব। এই যে একদম পুরো সবুজ কালার, একদম শুকিয়ে গেলে পুরো সবুজ হয়ে যাবে। আমার আরও কিছুটা লাগবে। এটা হচ্ছে সেদ্ধ করা শুকনো হলুদ, কালার আছে না এত সুন্দর, এই দেখ। আর এটা মুখে মাখলে পুরো মুখ একদম চকচক করে, এই যে কালারটা দেখ। এই যে হলুদটা আমার বাটা হয়ে গেছে, এটারও রস বের করে নেব। নেটটা দিয়ে করলে কি তাড়াতাড়ি রসটা ভালো বেরিয়ে যায়। আর হলুদটার কি কালার, এটা বাড়ির খাওয়ার হলুদ দিয়েও করতে পারি, কিন্তু কাঁচা হলুদ দিয়ে কি ভালো হয়। আর এগুলো সব ফুলের রস, এই যে এগুলো, এই 4টে ফুলের রস, আর এদিকে এই যে এগুলো এমনি ফলের রস। এই যে কর্নফ্লাওয়ার, তো সব পাত্রে আমি
এই যে ভাগ করে করে রাখবো, কালার আলাদা আলাদা হবে। তো এটা আমার বাড়ির আলু দিয়ে তৈরি করা কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে এটা অ্যারারুট দিয়েও তৈরি করতে পারেন। এটাই লাল করব, নিয়ে নিই। এই যে সব আমি অল্প অল্প করে নিয়ে নেব, সঙ্গে সঙ্গে এঁটে যাবে কিন্তু বাবা। এই যে আবির কালার হয়ে যাবে, আবির কালার, এটা একদমই এঁটে গেছে। তো আমরা বাড়িতে খাওয়ার যে আলু, সেই আলু দিয়েই কর্নফ্লাওয়ার তৈরি করেছিলাম। অনেকটা হতো রে ননো। এবার একটু ফুলের রসও দিতে হবে এর মধ্যে, ফুলের রসটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিতে হবে, এটা সবটাই দেবো। এই যে এটা এবারে শুকাতে দিতে হবে। এটা আমার রেডি হয়ে গেল, খুব এই যে হালকা হলো না, আবার পাতলাও হলো। এটা এবার হলুদ কালার দিয়ে দিলাম। ওটার এটা হাত দিয়ে দেখ, সেম তো না। আমার রেডি। এটা কিন্তু শুধুমাত্র হলুদ দিয়ে, আর এই যে ফুলের রস সামান্য একটুখানি দেওয়া, এই যে হলুদ ফুলের রস সামান্য একটু দিয়েছি সেন্টার জন্য। এখানে এবারে সবুজ কালারটা দিয়ে দেবো। এটাই কি কালার দেবো, আর এর মধ্যে সব রকম ফুলের রস দেবো, দেখবো কেমন হয়। লাল, এই যে সব রকম কালার দিলাম। এটাই কি কালার হয় দেখা যাক। কালারটা এরকম হয়েছে, আবির কালার হবে এটা। সব রকম কালার দিয়েছি। এগুলো এবারে সব রোদের মধ্যে রেখে দেবো, তুলতে পারবো। এগুলো নিয়ে সব রোদের মধ্যে সাজিয়ে দিতে হবে। যেখানে রোদ আছে সেখানে একদিন রাখলে শুকিয়ে যাবে। ওপর দিয়ে দেবো। এবার রোদে দিয়ে শুকিয়ে দেখ কি হয়েছে শুনুন। কালার আবিরের কালার হয়েছে পুরো একদম। কি সুন্দর উঠে যাচ্ছে, শুনে দেখেছিস? এই দেখ, হ্যাঁ এই তো তোমাকে করতে দিচ্ছি। সবগুলো কি সুন্দর কালার হয়েছে দেখেছিস? জায়গা নাই, ওগুলো নিয়ে আই ভাঙবো। এই সবুজটা, এটা হালকা সবুজ হয়েছে, এটা পুরো হলুদ কালার। আর এটা কেমন কালার এসেছে, এই কালার গুলো বেশ আনকমন। দেখি শোনো, দেখ কি সুন্দর, দেখেছিস? তুললে ভালো হতো। এটা সেই সব রকম ফুলের রস দিয়ে যেটা হয়েছিল সেটা না, সেই কালারটা। এটা একদম হালকা হালকা হলুদ। এই দেখ দানা সব তুলে নিয়ে আমি হাত দিলে উঠে যাচ্ছে। এই দেখ দাঁড়াও, আমার কাছে তা দাঁড়াও। এই দেখো, এবার এগুলো ভালো করে মিক্সারে গুঁড়ো করতে হবে। শুনে দেখ, আমি তোকে মাখাই। এইটা হেবি সুন্দর আছে। এই দেখ, এটা এরকম হাত দিয়ে গুঁড়ো করে নিলেও এই দেখ কি সুন্দর। দেখি তোকে মাখাই আয়। এই দেখ,
হ্যাপি হোলি। এই দেখো আমাকে মাখিয়ে দাও তাড়াতাড়ি, এটা না আমাকে মাখিয়ে দাও। হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। এইটা দেখি, এইটা মাখাবো, দেখবি? এদিকে এদিকে। হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি না, হ্যাপি হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। তুই একটা নেব, এটা সারাদিন সবাই মাগলেও কোনো ক্ষতি নেই। এবছর আপনার হোলিটা এভাবেই পালন করবো। দেখ এরকম করে দেখবি, হ্যাপি হোলি। হ্যাপি হ্যাপি সবাইকে কি সুন্দর হয়েছে দেখ। শুনো, এগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে দেখ, এই নাও এই একটা গুঁড়ো করতে হবে না, শিলে গুঁড়ো লেগে যায়। দাঁড়াও, হাত দিয়ে করো না, এভাবে হাতের তালু দিয়ে দিয়ে করলে তো এমনি গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে, তবে একটু সময় লাগে, আর মিক্সারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি আমার শোনো, একটু রং মাখাই। খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়। যা, আমার সোনু পুরো ভূত করে দিয়েছে। দেখুন সত্যিকারে কি সুন্দর হলুদ রং হয়ে গেছে। তবে সবুজ কালারটা একটু অন্যরকম সবুজ হয়েছে, পুরো সেই সবুজটা আসেনি। কিন্তু এগুলো সত্যি খুব ভালো আর খুব সুন্দর গন্ধ। সবাইকে অনেক 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 শুভেচ্ছা দোলে। সবাই রং খেলুন আর এইভাবে বাড়িতে রং তৈরি করুন। সবাই মাখতে হবে, যাদের মুখে সমস্যা, রং মাখলে অ্যালার্জি বেরোয়, তাদেরও কিছু হবে না। কি হচ্ছে এটা? তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে দোলযাত্রা পালন করবেন। আর এইভাবে আবির তৈরি করে সবাই, বাড়ি বড় থেকে ছোট সবাই মিলে মাখবেন। তাও অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। সবাইকে শুভ দোলযাত্রা।